সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার চরভূতি গ্রামের বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝখানে মাটির নিচে পোতা রয়েছে দুটি লোহার মোটকা সদৃশ বস্তু। তবে মাটির নিচে কতটুকু আছে তা কেউই বলতে পারছেন না। উপরে রিংয়ের মতো হাতল আর মোটকা সদৃশ বস্তুগুলো দেখতে অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো। প্রায় ৭০ বছর ধরে মাটিতে পুঁতে রাখা বস্তুগুলো মরিচা ধরে ক্ষয়ে পড়ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু হাতল সহ মোটকা সদৃশ লোহার বস্তুগুলো নিয়ে রহস্যের অন্ত নেই। এক একজন এক একভাবে এ নিয়ে তথ্য উপস্থাপন করছেন। তা এখন পড়ে আছে ফসলি ক্ষেতে পরিত্যক্ত। জানা গেছে, বয়া থাকার কারণে চরভূতি গ্রামে একটি অংশের নাম বয়ার চর হিসেবে সুপরিচিত। প্রতিদিন বয়াগুলো দেখলেও তা নিয়ে স্থানীয়দের কৌতূহল আজও কিন্তু কমেনি। তারা জানতে চায় এ বয়ার সঠিক রহস্য। বয়া অনেক উঁচা আছিল, ২০-২৫ ফুট উঁচা আছিল। তো এগুলা ধর না মাটি সুড়ি খাই যাইতে মেলতে আছে, কিন্তু এই ফাঁকে দিয়ে আঙ্গুর জায়গার লোকে করানো, অন্য ধরে না অন্য জায়গার থেকে লোক খাই। এরা কয় বয়া কিছু আছে, এরা জিকিরা করে মিলাদ মহল করে হাঁকে ফাঁকে, এই হিসাবে আছে আর কি। বেড় আছিল উপরে বডুকান মাঝখান সিদ্ধা বরাবর বডুকান আছিল, উপরে পিছনে খোরা আছিল। মানুষ যেটা নিয়ে করি আনি খোরাক দিত, খোরা নিয়ে আবার লই যেত। আমরা তো কত হয়েছি আনি খাইছি, কত চিনি খাইছি। এটার তো তোরঙ্গা লইয়া মুখ লইয়া এটা সাইডে ছিল জাহাজ আসছিল, নৌকা আসছিল। জাহাজের পরে এটা দানা এটা আল্লাহর হুকুম তো এটা আইকুলিয়া হয়েছে। পরে পানি গেছে শুকাই, পানি শুকে যাওয়ার পরে জানে এটা মানে সব মানে মারাত এই মিলা দেওয়া হয়তো, চিনি দিত, এই সব কিছু করতো। টিয়া টুমা দিয়ে যেত, টিয়া টুমা দিয়ে যেলে ফলাইন সাবান টিয়া টুমা লই যেত, বেদিটা টিয়া টুমা লই যেত। টিয়া টুমা লই যাওয়ার পরে এটা হাগে যোগে মানুষ আইলে কিছু মারি দি সালাম করে কিছু মারি খাই দিয়া আর কিছু মারি লই যায়। এই বয়াগুলো মূলত 1955 সালের আগে যখন এখানে মেঘনা নদী ছিল, তখন এখান থেকে কোথাও থেকে জলে এখানে ছিঁড়ে এসে পড়তে পারে। অনেকের মতামত এরকম। আবার কেউ বলেছে যে এই বয়াগুলো মূলত স্থাপন করা হয় নদী বা সাগরে চলাচলকারী বিভিন্ন জাহাজ যে জলযান রয়েছে, এই জলযানগুলোর সীমানা নির্ধারণের জন্য। অর্থাৎ এই বয়ার একদিকে জলযান চলাচল করতে পারে, অন্যদিকে চলাচল করতে পারে না। অর্থাৎ একদিকে সবুজ সংকেত, মানে তার থেকে এক পাশে জাহাজ চলাচল করতে পারে, কিন্তু অন্য পাশে বিপদ রয়েছে, সে কারণে জাহাজ চলাচল করতে পারে না। স্থানীয়দের ধারণা, এই অঞ্চলে যখন নদী ছিল তখন নদীর নৌযান চলাচলের দিক নির্দেশনায় যে বয়া স্থাপন করা হয়েছে, এ দুটি বয়া তখনকার সময়ের। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।